নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে সত্যটাকে তুলে ধরা, সত্যটাকে সামনে রেখে বিশ্লেষণ করা যে কোথায় সরকার ভুল করছে। যে সমস্ত বাংলার সংবাদ মাধ্যম আছে তারা কিন্তু সরকারের তাবেদারি করছে। কিছু ইউটিউব চ্যানেলের যারা নিউজ করেন তারাও কিন্তু সরকারের তাবেদারি করছেন। আমরা দেখেছি তৃণমূল আমলে, তৃণমূল কংগ্রেসের তাবেদারি করতে 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 তৃণমূলটাকেই শেষ করে দিল এই সমস্ত সংবাদ মাধ্যম, ইউটিউব চ্যানেলগুলো। আজকে ঠিক সেই পন্থা অনুযায়ী রাজ্যের বিজেপির যে ভুল ভ্রান্তি সেগুলো নিয়ে আলোচনা না করে তারা রীতিমতো তাবেদারি করে বেড়াচ্ছে। আর আমরা স্পষ্ট বলে দিচ্ছি, এই তাবেদারির ফলও কিন্তু একদিন বিজেপিকে দিতে হবে, তার মাসুল গুনতে হবে। তৃণমূল কংগ্রেস 15 বছরে গুনেছে, সেই 15 বছর সময় কিন্তু বিজেপি পাবে না। এটাও কিন্তু একেবারে স্পষ্ট আমরা বলছি, যেটা মানুষের সাথে কথা বলে, মানুষের ভাব ভঙ্গিমা দেখে, মানুষের বক্তব্য শুনেই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আজকে আমরা দেখলাম কি অগ্নিমিত্রা পাল, যেদিন তিনি মন্ত্রী হলেন তার পরেই তিনি হাসপাতালে চলে গেছিলেন ভিজিট করতে। কোনো একটা হাসপাতাল তিনি ভিজিট করেছিলেন, হাসপাতালের নামটা হয়তো সেভাবে আমাদের মনে নেই, তবে ভিজিট করে তিনি দেখলেন নোংরা ফোংরা, সেখানে গিয়ে অনেক কিছু চিৎকার চেঁচামেচি করলেন। ঠিক আগের সরকারের মমতা ব্যানার্জির সময় আমরা দেখেছিলাম, মমতা ব্যানার্জি যখন প্রথম মুখ্যমন্ত্রী হলেন তখন সেখানে বিভিন্ন দপ্তরে গিয়ে ফটফট করে ভিজিট করতেন, তারপর সেই ভিজিট লাটে উঠে গেছিল। তো অগ্নিমিত্রা পালের 2 মাসের মধ্যে দেখুন আর কোনো ভিজিট নেই, আর কোথাও গেছে কিনা আমাদের জানা নেই। আমাদের ক্যামেরাতে এখনও পর্যন্ত এই ধরনের কোনো খবর আমরা অন্তত পাইনি যে অগ্নিমিত্রা পাল আবার কোনো জায়গায় ভিজিট করেছে। হাসপাতাল একটা কি করেছিলেন কি করেননি, ওই একটা হাসপাতালেই গেছেন। বাকি রাজ্যের আরও প্রচুর হাসপাতাল আছে, শুধু কলকাতার বুকে নয়, কলকাতা ছেড়ে দিন, সারা রাজ্যে প্রচুর হাসপাতাল আছে। কোনো হাসপাতালে তিনি ভিজিট করেছেন তারপরে আমাদের জানা নেই। তো মনে হচ্ছে না যে মমতা ব্যানার্জির একটা কপি করার চেষ্টা। এরপর আমরা দেখলাম কি অগ্নিমিত্রা পাল বলছেন, যখন বারুইপুরের কাণ্ডটা ঘটে গেল, একটা নাবালিকা বাচ্চা শিশু, তাকে যখন রেপ করে নৃশংসভাবে হত্যা করা হলো, মাত্র 11-12 বছর বয়স বাচ্চা মেয়েটির। রাজ্য জুড়ে উত্তাল হয়নি, উত্তাল হয়েছে শুধুমাত্র বারুইপুরে আর কিছু জেলায়। সেই নিয়ে অগ্নিমিত্রা পাল কি বললেন, যে বিদেশেও প্রচুর রেপ হয়। সত্যিই তো, বিদেশে রেপ হয় বলে এখানেও হতে হবে, বিদেশে যা হয় তাহলে এখানে সেগুলো হতে হবে। মানে এই কথাটা তো আগে বলেননি অগ্নিমিত্রা পাল, এই কথাটা তো আগে তিনি বলেননি। যখন মমতা ব্যানার্জি বলতেন আগ্রম পাগ্রম কথাবার্তা, যে জ্বর হলে ডাক্তার যেরকম আমরা দেখাই, রেপ হলে সেরকম ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে, তো কই সেই সময় তো আপনি চিৎকার করেছিলেন। আরজি করের ঘটনা নিয়ে তো আপনি অনেক বড় বড় লেকচার দিয়েছিলেন বাংলার মানুষকে। তাহলে আজকে বারুইপুর কাণ্ড যখন ঘটলো, তার ঘটার পরে আপনি কি বলছেন বিদেশেও প্রচুর রেপ হয়। তো বিদেশে যেটা হবে সেটা বাংলাতেও হতে হবে নাকি? বিদেশে যে জিনিসটা হবে সেটা বাংলাতেও হতে হবে। আর এখান থেকেই বোঝা যায় যে অ্যাকচুয়ালি বিজেপি নামক দলটার মানসিকতা। এরা ভোটের আগে যেটা বলেন, ভোটের পরে তার ঠিক উল্টোটা বলেন। আমরা দেখিয়েছি এর আগের নিউজে শ্রমিক ভট্টাচার্য, আমরা দেখিয়েছি দিলীপ ঘোষ, আমরা দেখাচ্ছি অগ্নিমিত্রা পাল, আমরা দেখিয়েছি শুভেন্দু অধিকারী, যিনি বারবার করে বলেছিলেন যে বুলডোজার দিয়ে যদি বাড়ি ভাঙা হয়, আমি ইললিগাল কনস্ট্রাকশন ভাঙা হয়, দোকানপাট ভাঙা হয়, আমি সবার আগে গিয়ে দাঁড়িয়ে আটকাবো, আগে আমাকে মারতে হবে, তারপর বুলডোজার চলবে। আর সেই ভদ্রলোক যেই গতিতে বসলো, পুরো রং চেঞ্জ। এখন তিনি বলছেন রাস্তাঘাট ফাঁকা করতে হবে, শিল্প আসছে, হাজার হাজার শিল্প, নাকি বাংলায় এমন শিল্প হবে বাংলার ছেলেমেয়েরা আকাশে উঠতে থাকবেন। এই রকম শিল্পের স্বপ্ন দেখাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য নাটক করে, সেই আমেরিকান স্টাইলে। আর সেই নাটক দেখেই
বঙ্গ বিজেপি কর্মীরা লাফালাফি করছেন, নাচানাচি করছেন যে বিশাল কিছু হয়ে যাচ্ছে বাংলাতে, একের পর এক শিল্পর লাইন লেগে গেছে। রেশন দোকানে যেরকম রেশন তোলে বাংলার মানুষেরা লাইন দিয়ে, মোদিজি যেরকম বারবার করে আমরা দেখেছি বিভিন্ন সময় লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন, কখনো নোটবন্দি, কখনো করোনা, কখনো আইডেন্টিটি কার্ডের নামে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে মোদিজি কী করেছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলা তথা ভারতবর্ষের মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিলেন। ঠিক সেই রকম লাইন করে দাঁড়িয়ে আছে শিল্প। শ্রমিক ভট্টাচার্য বলছেন যে শিল্পের একটা বিশাল সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গে, প্রচুর শিল্প আসছে, আর সেই শিল্পতে বাংলার মানুষ ভাসবে। সে তো হবে কোনে শ্রমিকবাবু, আপনারা সময় পাবেন, এত অধৈর্য হচ্ছেন কেন, এত তাড়াহুড়ো কেন করছেন? কিন্তু যেগুলো আপনাদের নেতা নেত্রীরা বলছেন এবং আপনিও যেরকম বলেছিলেন নেতাজিকে নিয়ে, তো সেইগুলো আগে ঠিক করুন। আজকে অগ্নিমিত্রা পালের মতন একজন নেত্রী, যিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে গর্জে উঠেছিলেন বিভিন্ন সময়, এই রেপ ধর্ষণ নিয়ে বারবার মমতা ব্যানার্জিকে তিনি অনেক রকমের কথা বলেছিলেন, আর আজকে মাত্র 68 দিনের সরকারে 21টার মতন প্রায় রেপ কেস, রেপ মার্ডার এই সমস্ত কিছু নিয়ে হয়ে গেছে, একটারও কুলকিনারা হয়নি। একটা বাচ্চা রেপের ক্ষেত্রে এনকাউন্টার হয়ে গেল, বাকি এনকাউন্টার কেন হচ্ছে না? রাতের অন্ধকার যখন আপনারা এত পছন্দ করেছেন, তাহলে সেই এনকাউন্টারগুলো কবে হবে? মহাত্মা গান্ধীকে কালো পতাকা দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে চড় মারা হচ্ছে মডেলে। যারা করছেন তাদের বিরুদ্ধে কেন কোনো স্টেপ হচ্ছে না? এই প্রশ্ন উঠবে, এই প্রশ্ন বাংলার মানুষ ইতিমধ্যে করতে শুরু করে দিয়েছে। 68 দিনের সরকারে মানুষ বিরক্ত হয়ে গেছে। তাহলে ভাবুন 3 বছর আপনারা টানবেন কিভাবে? আপনারা তো রাস্তাতে বেরোতে পারবেন না। এইরকম ভয়ঙ্কর পরিস্থিতির দিকে চলে যাচ্ছে আপনাদের সরকারের বক্তব্য, আপনাদের বক্তব্য। আপনি যখন মমতা ব্যানার্জি সরকারে ছিল তখন আপনি তার বিরুদ্ধে অনেক কিছু বলেছিলেন, আর আজকে যখন আপনার সরকারের আমলে ধর্ষণ হচ্ছে তখন আপনি বলছেন বিদেশেও তো প্রচুর রেপ হয়। তাহলে আপনি বিদেশে চলে যান, বিদেশে কোনো ডিপার্টমেন্টে করুন, সেখানকার নেতা নেত্রী হন। বাংলার নেতা নেত্রী হওয়ার দরকার নেই আপনাকে। আপনি তো অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আপনাকে 50 বার আপনার সিদ্ধান্ত চেঞ্জ করতে হয়েছে। আরও কতবার যে আপনি চেঞ্জ করবেন কোনো দিশা নেই আপনার, আপনি জানেনই না আপনি কিভাবে কি করবেন। আপনাকে ওপর থেকে যেটা বলে দেওয়া হচ্ছে নাগপুর থেকে, আপনি সেটাই বলছেন। এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, এরকম ভয়ঙ্কর বক্তব্য রাখছেন নেতা নেত্রীরা, বিজেপির নেতা নেত্রীরা। আমরা এর বিরুদ্ধে তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ করছি এবং আমরা আশা রাখি, যেহেতু মাত্র 68 দিনের সরকার, তাই আশা রাখছি আগামী 4 মাস অন্তত ভালোভাবে নিজেদেরকে তৈরি করুন। পড়াশোনা যদি না থাকে তাহলে পড়াশোনা করুন, আইন নিয়ে পড়াশোনা করুন, ভারতবর্ষের কালচার নিয়ে পড়াশোনা করুন। পড়াশোনা করতে যদি না ভালো লাগে তাহলে শুনুন, অডিওতে প্রচুর এরকম আপনি পেয়ে যাবেন, সেইগুলো শুনে নিজেকে অন্তত বাংলা সংস্কৃতির সাথে মেলাবার চেষ্টা করুন। যদি না পারেন তাহলে কিন্তু আপনাদের যে টাইম পিরিয়ড আপনারা পাবেন ভাবছেন, সেই টাইম পিরিয়ড কিন্তু আপনারা পাবেন না। তার আগেই আপনাদেরকে টাটা করে দেবে বাংলার মানুষ। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।